প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যান্ত্রিক গোলযোগের কারণে আমার অনেকটা সময় পিছিয়ে গেলাম। আমি কিন্তু ৯টায় ক্লাস শুরু করেছিলাম, কিন্তু তোমরা শব্দ শুনতে পাচ্ছ না, বিধায় আমাকে কিছুটা সময় দেরিতে শুরু করতে হচ্ছে। তোমরা যারা উপস্থিত আছো তারা খুব দ্রুত তোমাদের রোল, সেকশন এবং হলো শ্রেণীর নামটা লিখে পাঠিয়ে দাও। আজকে আমি তাড়াতাড়ি আমার পড়াতে চলে যাই। আমরা গতদিন পড়ছিলাম টিস্যুতন্ত্র। সেই টিস্যুতন্ত্রে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তিনটি ভাগ। একটা হলো এপিডার্মাল টিস্যুতন্ত্র, আরেকটা গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আরেকটা হলো ভাস্কুলার টিস্যুতন্ত্র। তো গত ক্লাসে আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্রটা সম্পর্কে জেনেছি। আজকে জানবো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তো গ্রাউন্ড টিস্যুতন্ত্র জানতে হলে আমাকে দেখতে হবে একটা গাছের টিস্যুতন্ত্রটা কোথায় কোথায় থাকে। মূলে থাকতে পারে, কাণ্ডে থাকতে পারে, পাতায় থাকতে পারে, অর্থাৎ সম্পূর্ণ উদ্ভিদের মধ্যে এই তন্ত্রটা দেখতে পাওয়া যাবে। তাহলে আমি তোমার সুবিধার জন্য এখানে হচ্ছে একটা দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ দেখাচ্ছি। তুমি দেখো, সবচেয়ে বাইরের দিকে আছে মূল ত্বক বা মূলরোম, যেটাকে আমরা ত্বকীয় টিস্যুতন্ত্র বলছি। এই তোমার এপিব্লেমা থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত, এই শেষ পর্যন্ত শুধুমাত্র ফ্লোয়েম এবং যে জাইলেম থাকে, এই যেটাকে আমরা ভাস্কুলার বলি, সেটা বাদ দিয়ে বাকিটা হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র। ঠিক আছে, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে আমি যদি তোমাকে এখন গ্রাউন্ড টিস্যুতন্ত্র সম্পর্কে বলতে চাই, তাহলে তোমাকে দেখতে হবে সেখানে কি কি থাকতে পারে। কর্টেক্স থাকতে পারে, মজ্জা থাকতে পারে, অন্তত্বক থাকতে পারে, পরিচক্র থাকতে পারে, মজ্জা রশি থাকতে পারে। তো আমরা আরেকটু, এটা গেল দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ, এটা গেল দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। এখন একটু দেখো, একবীজপত্রী মূলের একটা প্রস্থচ্ছেদ আমি দেখাচ্ছি। একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ দেখাচ্ছি। এটা খেয়াল করো, বাইরের দিকে তুমি মূলরোম দেখতে পাচ্ছ, তাই না? এককোষী মূলরোম। তারপর দেখতে পাচ্ছ এপিব্লেমা দেখতে পাচ্ছ না? হ্যাঁ, তারপর দেখো এই যে কর্টেক্স দেখা যাচ্ছে, এন্ডোডার্মিস দেখা যাচ্ছে, পরিচক্র দেখা যাচ্ছে, প্রোটোজাইলেম দেখা যাচ্ছে, মেটাজাইলেম দেখা যাচ্ছে, ফ্লোয়েম দেখা যাচ্ছে, মজ্জা দেখা যাচ্ছে, তাই না? এই প্রোটোজাইলেম, মেটাজাইলেম, ফ্লোয়েম, এগুলো হলো ভাস্কুলার বান্ডল। কিন্তু বাকিগুলো আমরা গ্রাউন্ড টিস্যুতন্ত্র পাবো। এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র যদি আমি তোমাদেরকে বোঝাতে চাই, তাহলে তোমাকে দেখতে হবে সেটাকে কয়টা ভাগে ভাগ করে বোঝানো সম্ভব। একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল, যেখানে তুমি হাইপোডার্মিস পাবে, কর্টেক্স পাবে, এন্ডোডার্মিস পাবে। আমি তোমাকে বলছি যে গ্রাউন্ড টিস্যুটা যদি আমি একটা উদ্ভিদের গ্রাউন্ড টিস্যুটা আমি জানতে চাই, তাহলে আমার প্রথমে দেখতে হবে সেখানে দুটো জিনিস পাবো, একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা অন্তঃস্থলীয় অঞ্চল। একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা অন্তঃস্থলীয় অঞ্চল। তো বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে পাচ্ছি অধোত্বক, যেটাকে হাইপোডার্মিস বলবো, কর্টেক্স আর একটা এন্ডোডার্মিস। হাইপোডার্মিস, কর্টেক্স এবং এন্ডোডার্মিস। ঠিক আছে, আচ্ছা। আর অন্তঃস্থলীয়র মধ্যে পাচ্ছি পেরিসাইকেল, পিত, মজ্জারশি, মেডুলারি রে আর কি। পেরিসাইকেল,
পিত্ত বা মজ্জা, যেটাকে পিত্ত বা মজ্জা বলছি। তারপরে এটাকে মেডুলাও বলা হয়, মজ্জারশ্মি। আরটা হলো এই মজ্জারশ্মিকে বলা হয় মেডুলারি রে। তো এই যে আমি ভাগগুলো দেখলাম, সেখানে হচ্ছে যেটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র, সেই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের যে কোনো একটার ছবি আমি তোমাদের সবসময় দেখাতে চাই। যেমন এখানে হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আগে দেখি কাকে বলে। এটা এপিডার্মাল। হ্যাঁ, এপিডার্মাল মনে করি এপিব্লেমা বা মূলত্বক এখানে পাচ্ছি এদের, এবং ভাস্কুলার টিস্যু তন্ত্র পাচ্ছি আমরা নিচে, যেটা হলো যে জাইলেম আর ফ্লোয়েম। হ্যাঁ, এই জাইলেম আর ফ্লোয়েম নিয়ে যেটা হলো আমি ভাস্কুলার টিস্যু তন্ত্র পাচ্ছি। সেই ভাস্কুলার টিস্যু তন্ত্রের অন্তর্গত যে টিস্যু ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ যে টিস্যু দিয়ে গঠিত, তাদেরকে বলা হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। আমি আবারও বলি, মনে করো এপিডার্মাল বলো, এপিপ্লেমা বলো, হ্যাঁ। এবং ভাস্কুলার টিস্যু তন্ত্রের ভাস্কুলার যে টিস্যু তন্ত্র থাকে, তাদের অন্তর্গত যে টিস্যু ছাড়া, শুধু ভাস্কুলার টিস্যু তন্ত্রের অন্তর্গত টিস্যু ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশটা, মানে উদ্ভিদের এখানে মূল বলো, কাণ্ড বলো বা পাতা যখন প্রস্থচ্ছেদ করব, সেখানে যে টিস্যু পাওয়া যাবে সেটাকে আমরা বলবো গ্রাউন্ড টিস্যু। এটি কিন্তু এপিডার্মিসের অন্তঃস্তর থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এটা এপিডার্মিসের অন্তঃস্তর থেকে একেবারে কি করব, তোমাকে আমি আরেকটা ছবি দেখাই। এটাতেও দেখতে পারো যে হলো মূলত্বক দেখা যাচ্ছে, অথবা আমরা যখন এটা পাচ্ছি এপিডার্মিস, এটা হলো কাণ্ড, কিন্তু এই যে কাণ্ডের এপিডার্মিস, এপিডার্মিস থেকে মনে করো তোমার অন্তঃস্তর থেকে কেন্দ্র পর্যন্ত তোমার যে পর্যন্ত এই মানে গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা বিস্তৃত থাকে। এখানে কি কি থাকতে পারে? এখানে তোমার প্যানকাইমা যে কোষ থাকে, তাদের আধিক্য দেখা যায়। তবে এখানে কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমা কোষও থাকতে পারে। এখানে যদিও প্যানকাইমা কোষে আধিক্য দেখা যায়, তারপর এখানে কি থাকে, প্যানকাইমা কোষ ছাড়াও তোমার হচ্ছে কোলেনকাইমা এবং কি হয়, স্ক্লেনকাইমা থাকে। এখন এই গ্রাউন্ড টিস্যু উৎসটা হচ্ছে পেরিব্লেম জাতীয় ভাজক টিস্যু থেকে। পেরিব্লেম জাতীয় যে ভাজক টিস্যু থাকে, এখান থেকে এই গ্রাউন্ড টিস্যুর উৎস। তো এদের যখন আমি দুটো জিনিস দেখি, একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা অন্তঃস্থলীয় অঞ্চল। হ্যাঁ, যখন বহিঃস্থলীয় অঞ্চলে তোমার কি কি থাকতে পারে, বহিঃস্থলীয় যেমন হলো হাইপোডার্মিস থাকতে পারে, তারপরে কর্টেক্স থাকতে পারে। হাইপোডার্মিস দেখো, এই কাণ্ডটা নিচে দেখো, এই পাশে দেখো যে হাইপোডার্মিস দেখাতে, বহিত্বক দেখাতে। এপিডার্মিসের নিচে কিন্তু হাইপোডার্মিস। এপিডার্মিস বা বহিত্বকটা ওটা ত্বকীয়র মধ্যে ছিল। এরপর থেকে শুরু করে তো তোমার একেবারে কর্টেক্স পর্যন্ত, স্টিলি মজ্জা বা স্টিলি পর্যন্ত। কিন্তু এখানে তুমি দেখো যে হাইপোডার্মিস পাওয়া যাচ্ছে, হাইপোডার্মিস বা অর্ধত্বক দেখা যাচ্ছে। এই হাইপোডার্মিস কিন্তু থাকবে, কর্টেক্স থাকবে। কর্টেক্স কোনটা? ওই যে ভিত্তি টিস্যু বা কর্টেক্স, এই ভিত্তি টিস্যু বা কর্টেক্স এখানে ভালো করে দেখতে পাবে। এখানে কর্টেক্সটা ভালো করে দেখতে পাবে, এই যে কর্টেক্স লেখা আছে। কর্টেক্স। হ্যাঁ, আজকে অনেক সমস্যা হচ্ছে, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। এই যাই হোক, তুমি আপাতত এখানে দেখো কর্টেক্স যে দেখতে পাচ্ছি, যে এপিব্লেমা নিচ থেকে শুরু করে কর্টেক্সগুলো আছে। এই কর্টেক্স, হ্যাঁ, এই কর্টেক্স থাকে দেখা যায়। আবার এখানে দেখো এই যে হাইপোডার্মিস দেখা যাচ্ছে, বা এই যে আমার আঙ্গুলের নিচে হাইপোডার্মিস দেখা যাচ্ছে, এটাও থাকে। আর কি থাকে? আর থাকে অ্যান্ডোডার্মিস। ঠিক আছে, আর থাকে অ্যান্ডোডার্মিস।
অ্যান্ডোডার্মিস যেটা হলো সেটা হচ্ছে এখানে দেখো যে অ্যান্ডোডার্মিস, কোথায় অ্যান্ডোডার্মিস, অন্ততক। হ্যাঁ, এটা হলো অ্যান্ডোডার্মিস, ঠিক আছে। তো আমরা এই গ্রাউন্ড টিস্যুর সবচেয়ে বাইরে যেটা দেখছি সেটা হলো হাইপোডার্মিস। এই হাইপোডার্মিসের এইটুকু অংশটা আমি এই মুহূর্তে একটু বলি, তোমরা একটু দেখো। হাইপোডার্মিসের এইটুকু দেখো, যে হাইপোডার্মিস বা অধঃত্বক, এটা আসলে এপিডার্মিসের নিচে, তোমার এপিডার্মিসের নিচে এটা কি করে, এক অথবা একাধিক, কিন্তু দেখো একাধিক আছে, হ্যাঁ, একাধিক কোষ বিশিষ্ট কেন্দ্রীয় যে অংশটা আমরা পাচ্ছি এটাকে বলতেছি হাইপোডার্মিস বা অধঃত্বক। হাইপোডার্মিস বা অধঃত্বক, সেটা কোনটা, যে এপিডার্মিসের নিচে এক বা একাধিক কোষ স্তর নিয়ে এরা গঠিত থাকে। হ্যাঁ, এরপরে দেখো কর্টেক্স। কর্টেক্স কোনটা, এই যে গোল 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 যে আমরা কোষগুলো দেখছি ভিত্তি টিস্যু, সেটা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্সের মধ্যে তোমরা হাইপোডার্মিসের ঠিক নিচ থেকে শুরু করে অ্যান্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত থাকবে। তুমি যদি আমার নিচেটা কিন্তু একটা কাণ্ডের হলো প্রস্তুচ্ছেদ, আর উপরেটা কিন্তু মূলের প্রস্তুচ্ছেদ। হ্যাঁ, আমি মূল বলো, কাণ্ড বলো, পাতা বলো, সব জায়গায় কিন্তু তোমার এই টিস্যু তন্ত্রগুলো দেখা যায়। আমি সুবিধার জন্য তোমাকে দেখাচ্ছি। এই যে এখানে ভিতর দেখো, এখানে দেখো অন্ততক, এই যে এখানে এখানে দেখো তোমার যে হাইপোডার্মিসের নিচ থেকে শুরু করে যখন অ্যান্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত অংশকে কর্টেক্স বলা হয়, অর্থাৎ হলো এটুকুকে বলা হয় কর্টেক্স। এইটুকু অংশটাকে বলা হচ্ছে কর্টেক্স। এইটুকু অংশকে বলা হচ্ছে কর্টেক্স। আচ্ছা, এই কোষগুলো কিন্তু তোমার কেমন হয়, প্যারেন এই কোষগুলো, কর্টেক্সগুলো, যে কর্টেক্সগুলো দেখাচ্ছে কিন্তু কাছে এনে দেখাচ্ছে যে কর্টেক্স, হ্যাঁ, বা সাধারণ বহির্মজ্জা। এটা এই কর্টেক্সগুলো সাধারণত প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা গঠিত হয়। কি হয়, প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা এরা গঠিত হয়। এই কোষগুলো কিন্তু গোল হওয়াতে এদের কিন্তু অন্তঃকোষীয় অবকাশ থাকে, কারণ গোল গোল তো, প্রত্যেকটা মাঝখানে দেখো ফাঁকা ফাঁকা আছে, অন্তঃকোষীয় অবকাশগুলো কিন্তু আছে। হ্যাঁ, তুমি চিত্রটা যদি ভালো করে দেখো তাহলে দেখো যে গোল গোল হওয়াতে মাঝখানে অন্তঃকোষীয় অবকাশ কিন্তু দেখা যায়। আর এই কর্টেক্সগুলো কি হয়, বহুস্তরীয়, এবং কাণ্ডে যে কর্টেক্সটা সেটা কয়স্তর বিশিষ্ট হতে থাকে দেখা যায় এদের মধ্যে। এদের কাজ হচ্ছে পানি এবং খাদ্যটাকে সঞ্চয় করে রাখা। এদের কাজ হচ্ছে পানি খাদ্যকে সঞ্চয় করে রাখা। আচ্ছা, এই যে আমি এতক্ষণ কর্টেক্সের কথা বললাম, তারপরেই চলে আসবে এই যে অ্যান্ডোডার্মিস, ভিতর দিকে যেটা, এটা অ্যান্ডোডার্মিস। অ্যান্ডোডার্মিস, তুমি এখানে অ্যান্ডোডার্মিস দেখতে পাও, অথবা এখানেও দেখতে পাবে। এখানে দেখো, কি ব্যাপার আজকে এত সমস্যা হচ্ছে। এই যে অন্ততক, অ্যান্ডোডার্মিস, এটা হচ্ছে অন্ততক বা অ্যান্ডোডার্মিস। তো যাই হোক, এই অন্তঃত্বকটাই হচ্ছে অ্যান্ডোডার্মিস। তাহলে অ্যান্ডোডার্মিসটা কি, এটা কর্টেক্সের একেবারে ভেতর দিকে অবস্থিত এই স্তরটাকে আমরা অ্যান্ডোডার্মিস বলছি। এই যে অন্তঃত্বক দেখো, অন্তঃত্বকটা এই কর্টেক্সের একেবারে ভেতরে অন্তঃত্বক, হ্যাঁ, অন্তঃত্বকটা যে এটা হলো কর্টেক্সের একেবারে ভেতরের দিকে কি করে এটা অবস্থান করতে দেখা যায়। এটা কয়েক স্তর বিশিষ্ট হতে পারে। এটি কি করে, স্টিলিকে কর্টেক্স থেকে পৃথক করে রাখে। এরা হলো স্টিলি থাকে ভিতরের দিকে, স্টিলিটাকে কি করে, এই বাইরের অংশ থেকে এরা পৃথক করে রাখে। স্টিলিটাকে এটা বাইরের অংশ থেকে এটাকে এই অর্ধত্বক বা এটা পৃথক করে রাখে। হ্যাঁ, এটা পৃথক করে রাখে। আর কি করে, অ্যান্ডোডার্মিস কিন্তু তোমার একটি মাত্র কোষ স্তর দিয়ে গঠিত। এটা সবসময় একটি মাত্র কোষ স্তর দিয়ে গঠিত। এই যে দেখো অন্ততক, এই যে অন্ততকটা জাস্ট একটা গোল একটা অংশ, এক স্তর দিয়ে এরা গঠিত।
এরা কি করে, স্টিলি থাকে, এদেরকে এই কর্টেক্স থেকে এদেরকে কি পৃথক করে রাখে এরা। এখন এখন এই যে আমরা কোষগুলো দেখি, এগুলো সাধারণত দেখা যায়, কোষগুলো খেয়াল করো পিপা আকৃতির। কোষগুলো কিন্তু দেখতে অনেকটা কেমন, পিপা আকৃতির, ঘন সন্নিবিশিষ্ট হয় এবং অন্তঃকোষীয় ফাঁকবিহীন হয়। মূলের যে অন্তঃকোষীয় কোষের থাকে, কোষের যে প্রস্থস্থ এবং পার্শ্ব প্রাচীর থাকে, এটা কিন্তু অনেক সময় সুবেরিন বা লিগিলিন যুক্ত হয়ে শুরু একটা ফিতার মতো বেষ্টন তৈরি করে থাকে। অনেক সময় এটাকে বলা হয়ে থাকে ক্যাসপেরি, যে বেষ্টন থাকে, হ্যাঁ, এটাকে ক্যাসপেরিয়ান ফিতা বলে। হ্যাঁ, ক্যাসপেরিয়ান ফিতা। তাহলে এই যে আজকে আমরা দেখলাম এপিব্লেমা দেখলাম, তারপরে কর্টেক্স দেখলাম, এরপর হচ্ছে তোমার অ্যান্ডোডার্মিস দেখলাম। এদের মধ্যে আমার যে অ্যান্ডোডার্মিস, সেটার কাজ হচ্ছে, অ্যান্ডোডার্মিসের কাজ হচ্ছে বা অন্ততকের কাজ হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডল ও তার সাথে সংলগ্ন কোষগুলোকে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাতে না পারে, সেজন্য এটা অনেকটা বাঁধের মতো কাজ করে থাকে। এরা আসলে কি করে, তোমার খাদ্য সঞ্চয় করাও এদের কাজ। এই অন্ততকের কাজটা কি, অন্ততকের কাজ পিপাকৃতির এই যে অন্ততক, এর কাজটা হচ্ছে যে তোমার ভাস্কুলার বান্ডল এবং তার সাথে সংলগ্ন যে কোষগুলো থাকে, এরা যাতে বায়ু ও পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য এরা অনেকটা বাঁধের মতো, অ্যান্ডোডার্মিস বাঁধের মতো কাজ করে থাকে। ঠিক আছে, এটা গেল বহিঃত্বক। বহিঃস্থলীয় অঞ্চল, বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে আমরা পেলাম কি কি, একটা পেলাম হলো এপিব্লেমাটিক নিচ থেকে অ্যান্ডোডার্মিস পেলাম, আর পেলাম কি যেন এপিব্লেমা নিচ থেকে আমরা পেলাম এপিডার্মিস থেকে শুরু করে তোমার ভাস্কুলার বান্ডলটা বাদ দিয়ে বাকি যে হলো ভাস্কুলার বান্ডলটা বাদ দিয়ে বাকি যে অংশ, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছিলাম। একটা বহিঃস্থলীয় অঞ্চল যেটা উপরের দিকে থাকে, এটা হলো কাণ্ড, এটা হলো কাণ্ডের হলো প্রস্থচ্ছেদ, আর এটা হলো মূলের প্রস্থচ্ছেদ। কাণ্ড বা মূলের যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের মধ্যে আমরা এই কর্টেক্স অংশটা দেখলাম, তারপরে এই যে হাইপোটার্মিসটা দেখছি, ঠিক ত্বকীয় অঞ্চলের পর থেকে হাইপোটার্মিসটা আর কর্টেক্স অংশটা দেখছি। এরপরে তোমার যাবে যেটা হলো অ্যান্ডোডার্মিস। হ্যাঁ, অ্যান্ডোডার্মিস। এছাড়া তোমার হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চলে আরও একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে পেরিসাইকেল বা পরিচক্র। এটা দেখো, এটা দেখো, এই যে পেরিসাইকেল বা পরিচক্র, ভিডিওতেও অনেক সমস্যা করতেছে। এই যে পেরিসাইকেল বা পরিচক্র, ওই দেখো পরিচক্র লেখা আছে এখানে, দেখো পরিচক্র, সেটা হচ্ছে তোমার পরিচক্র। দেখো ওই যে পরিচক্র কোথায়, ঠিক হাইপোটার্মিসের নিচে। হ্যাঁ, এটা হলো অন্তঃস্থলীয় অঞ্চলের যে বর্ণনা, সেখানে আমরা পাচ্ছি, আমরা দুটো ভাগ করে ফেলেছিলাম, তোমার মনে আছে কিনা, আমরা যে গ্রাউন্ড টিস্যুটা সেটা দুটো ভাগ করেছিলাম, একটা বহিঃস্থলীয় অঞ্চল আর একটা অন্তঃস্থলীয় অঞ্চল। তো এই অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে আমরা পাচ্ছি তোমার পরিচক্র, আর পাচ্ছি হচ্ছে যেটাকে আমরা পেরিসাইকেল বলি, পেরিসাইকেল, আর পরিচক্র পেরিসাইকেল, আর হচ্ছে মেডুলা, মেডুলা, আরটা হলো মেডুলারি রশ্মি, মেডুলারি রশ্মি, এই তিনটা অংশ পাচ্ছি। দেখো তো এখানে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ পরিচক্র। আমি আবারও বলি, এই যে আমরা আজকে যে পড়ছি তোমার গ্রাউন্ড টিস্যু, সেই গ্রাউন্ড টিস্যুর মধ্যে একটা পেয়েছিলাম বহিঃস্থলীয় অঞ্চল, সেটা তো আমি এখানে বললাম যে মূল ত্বকের নিচে থাকে অ্যান্ডোডার্মিস, যেটা আমি মূলের মধ্যে পাচ্ছি না। এখানে দেখো, যে এখানে দেখা যাচ্ছে আমি কাণ্ড মূল দুটারই ছবি দেখাচ্ছি, একটা হাইপোডার্মিস বা অধতক ওটা ছিল, ওটার পরে কর্টেক্স হলো, ভিত্তি টিস্যুটাকে আমরা কর্টেক্স বলছি, কর্টেক্স, তারপরে হলো অ্যান্ডোডার্মিস। অ্যান্ডোডার্মিসটা এখানে ভালো দেখতে পাবে, মূল ত্বকের মধ্যে অ্যান্ডোডার্মিসটা ভালো দেখতে পারবে। এই যে অ্যান্ডোডার্মিস, যেটাকে তুমি বলছো অন্ততক, অন্ততক, হ্যাঁ, অন্ততকটা হলো অ্যান্ডোডার্মিস। এই তিনটা জিনিস আমরা পাচ্ছি বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে। আর এখন যেটা দেখবো সেটা অন্তঃস্থলীয় অঞ্চল। সেই অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে তুমি খেয়াল করো, যেটা পরিচক্র দেখছো, একটা জায়গা দেখো পরিচক্র,
ওটা হলো বলতেছে আমরা হলো পেরিসাইকেল। এই পেরিসাইকেলটা আসলে অন্ততকের ঠিক নিচে অবস্থান করে। এরা কিন্তু এক বা একাধিক অঞ্চল নিয়ে গঠিত হয়। শুধু প্যানকার্মা টিস্যু বা স্ক্লেরোমা টিস্যু অথবা দুই টিস্যুর সংমিশ্রণে এটা গঠন করতে পারে। হ্যাঁ, তাহলে কি হলো, আম, তোমার যে এই যে পেরিসাইকেল থাকে, পেরিসাইকেল যেটা খেয়াল করো, আহ, এখানে দেখাতে যাচ্ছে যে পেরিসাইকেল পরিচক্রটা পেরিসাইকেলটা, হ্যাঁ, এই পেরিসাইকেলটা তোমার দেখা যায় যে এটা অন্ততকে ঠিক নিচে অবস্থান করে। এক অথবা একাধিক স্তর নিয়ে এরা তৈরি হতে পারে। এদের মধ্যে প্যানকার্মা টিস্যু, স্ক্লেরমা টিস্যু অথবা দুই টিস্যুর মিশ্রণও থাকতে পারে। কুমড়া বা কুমারিকা যে কাণ্ড দেখো, সেখানে পেরিসাইকেলটা কিন্তু বহুস্তর বিশিষ্ট হয় আর স্ক্লেরোমা টিস্যু দিয়ে গঠিত হয়। এই এই যে টিস্যুগুলো থাকে, এই স্ক্লেরোমা টিস্যু শুধু ফ্লোয়েমের মাথায় টুপির মতো অবস্থান করে বলে এদেরকে আমরা অনেক সময় গুচ্ছ টুপি বলি। সেটা তুমি যদি কুমড়া গাছের কাণ্ডটাকে আমরা কি করি, যদি প্রস্তুতছেদ করতে পারি। আচ্ছা, এরপরে বাকি থাকলো মেডুলা। হ্যাঁ, মেডুলাটা খেয়াল করো, মেডুলা মেডুলা যেটাকে মজ্জা বলছো তুমি, এই যে মজ্জা, হ্যাঁ, একেবারে ভিতরে দেখো, এই যে মজ্জা রশি দেখো নি? হ্যাঁ, মজ্জা রশি, এটা পিত, এটাকে ইয়েতে বলি আমরা পিত বা মজ্জা রশি, যেটা মজ্জা রশি বা মেডুলা রশি বলছি এখানে, এখানে দেখো মজ্জা রশি। তা মজ্জা রশিটা কি? সেটা হলো দ্বিবীজপত্রী যে উদ্ভিদ কাণ্ডের দুই ভাস্কুলার বান্ডলের মাঝখানে এটা মেডুলা থেকে পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত থাকে। এটা দেখতে অনেকটা রশির মতো, এই জন্য এটাকে মেডুলা রশি বলা হয়। এরা কি করে দেখো, এই যে প্যানকামা কোষ থাকে গঠিত পাতলা প্রাচীর বিশিষ্ট থাকে। এই টিস্যু কেবল দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে আমরা দেখতে পাবো। এখানে খেয়াল করো, এই যে এখানেও আছে মজ্জা রশি বা ভিত্তি টিস্যু। এটা হচ্ছে একটা কাণ্ড, আর এটা হচ্ছে আমার এখানে এই যে মজ্জা রশি বা পিঠ। হ্যাঁ, মজ্জা রশিটা তোমার হচ্ছে যেটা মজ্জা, সেটা হলো কাণ্ড বা মূলের যে ভাস্কুলার বান্ডল দিয়ে পরিবেষ্টিত একেবারে কেন্দ্রে অবস্থান করতে দেখা যায় যে টিস্যুটাকে, ওটাকে আমরা কি বললাম, মজ্জা রশি। আবারও বলি, কাণ্ড হোক বা মূলের, এটা মূল, এটা কাণ্ড, মূল বা কাণ্ডের যে তোমার প্রস্তুতছেদ করার পর ওটার মনে করো একেবারে কেন্দ্রে অবস্থান করে কিছু টিস্যু, যেটা কে আমরা মজ্জা বলছি। এটা কিন্তু গোল হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়। হ্যাঁ, একেবারে এই যে পাতলা প্রাচীর বিশিষ্ট হয়। এই যে ভিতরে এটা পাতলা প্রাচীর বিশিষ্ট হয়, কোষ অবকাশ মুক্ত হয়। এরা হলো পাতলা প্রাচীর বিশিষ্ট, আর প্যানকামা কোষ থাকে বলে এরা কোষ অবকাশ যুক্ত হবে আর কি। স্টেনকামা কোষ দিয়েও অনেক সময় গঠিত হতে দেখা যায় এদের। এই গ্রাউন্ড ভাজু টিস্যু থেকে এটা কি হয়, এই মজ্জার উৎপত্তি হয়ে থাকে। এরা কি করে, এদের কাজটা হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করে রাখা, এদের প্রধান কাজ। আর স্ক্লেনকামা গঠিত বলে এটা দেহটাকে দৃঢ় করে রাখে। তো এই যে বাইরে যেটা সেদিন পড়লাম সেটা এপিডার্মাল টিস্যু তন্ত্র ছিল। আজকে যেটা দেখলাম এটা হচ্ছে তোমার কি বলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এরপরে যেদিন পড়বো সেটা হলো ভাস্কুলার টিস্যু তন্ত্র পড়বো, সেটা ফ্লোয়েম এবং জাইলেমের গুচ্ছ নিয়ে ভাস্কুলার টিস্যু তন্ত্র, ওটা পরের দিন পড়ি। আমি আরও একবার তোমাদের দেখাচ্ছি। এটাতে একটু দেখো, বড় করে দেওয়া আছে। এই যে কিউটিক্যাল এপিডার্মিস, ওটা কিন্তু তোমার ছিল ত্বকীয় টিস্যু তন্ত্র, এপিডার্মাল টিস্যু তন্ত্র। এই যে হাইপোডার্মিস থেকে শুরু করলো না, এটা থেকে শুরু করে একেবারে ভিতরে ভাস্কুলার বান্ডলটা তোমার বাদ দিয়ে এই ভিতর পর্যন্ত, এটা হলো তোমার গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র।
আর এটা আমাদের একটা একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখাচ্ছি। এতে ভিত্তি টিস্যু দেখো গোল গোল থাকাতে, প্যারেনকাইমা থাকাতে মাঝখানে অন্তঃকোষীয় ফাঁক দেখা যাচ্ছে। অন্তঃকোষীয় ফাঁক, এইটা একটা টিস্যু দেখো। যদি কখনো একবীজপত্রী যদি মূল প্রস্থচ্ছেদ করে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে রাখি তাহলে কেমন দেখা যাবে সেটা একটু দেখো। এই যে এগুলো সব হলো তোমার জাইলেম, ফ্লোয়েম অর্থাৎ ভাস্কুলার বান্ডল, এটা পিত, এই গেল এটা বাইরের ত্বকী অঞ্চল। তারপরে অ্যান্ডোডার্মিস থাকবে, ওটা থেকে একেবারে এতদূর পর্যন্ত শুধুমাত্র ভাস্কুলার জাইলেম, এই যে যেটা আমরা বান্ডল ভাস্কুলার বান্ডল বলবো, জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ, এটা বাদ দিয়ে পিঠ পর্যন্ত অ্যান্ডোডার্মিস থেকে যেটা সেটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র। হ্যাঁ, তো তোমরা যদি কখনো একটা একটা মূল যদি প্রস্থচ্ছেদ করো, করার পর তুমি যখন এটা মাইক্রোস্কোপের নিচে দেখবা তখন কিন্তু ঠিক এরকম দেখাবে। তখন তোমাকে বুঝতে হবে এই টিস্যু তন্ত্রের মধ্যে অনেকগুলো টিস্যু সমন্বয়ে গঠিত। সবচেয়ে বাইরে দেখো যেটা, সেটা হচ্ছে ত্বকীয় অঞ্চল বা এপিডার্মাল যে টিস্যু তন্ত্র আমরা পড়েছিলাম। এটা যদি মূল হয় তাহলে বাইরে থেকে মূলরোম থাকবে, যদি কাণ্ড হতো বাইরে কাণ্ডরোম দেখতে, অথবা সেখানে গ্রন্থি টিস্যু গ্রন্থি গ্রন্থি টিস্যু তন্ত্র দেখতে, গ্রন্থি বা হলো সেখানে হলো রোম দেখতে পেতে, এককোষী বহুকোষী দেখতে পেতে। কিন্তু এটা যেহেতু একটা মূলের প্রস্থচ্ছেদ, সেজন্য বাইরে থেকে আমরা মূলরোম দেখবো, এককোষী মূলরোম। তাহলে বাইরে থেকে যেটা সেটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। আর একেবারে ভিতরে যে পিত্ত বা মজ্জা, এইটুকু যে অংশটা দেখছি এটা হলো তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র। কিন্তু গ্রাউন্ড এই যদি এটা কাণ্ড না তো মূল, যদি কাণ্ড হতো তাহলে এন্ডোটার্মিস থাকতো, সেই এন্ডোটার্মিস থেকে পিঠ পর্যন্ত অংশটা তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র। শুধুমাত্র এখানে যে ভাস্কুলার বান্ডল আছে এটা বাদ দিয়ে, ভাস্কুলার বান্ডল বাদ দিয়ে এটা কিন্তু এটা একটা। তাহলে আমরা আবার একটু দেখি, সেটা হচ্ছে যে বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল দুটো আমরা প্রথমে ভাগ করে দিলাম তোমাদেরকে। তারপর বললাম বহিঃস্থলীর মধ্যে কি কি থাকতে পারে। একটা হাইপোটার্মিস থাকতে পারে, যেটা আমি কাণ্ডে দেখিয়েছিলাম, কাণ্ডে হাইপোটার্মিস দেখেছিলাম। এখন শুধুমাত্র হাইপোটার্মিসটা, হাইপোডার্মিস অর্ধত্বক কয়স্তর বিশিষ্ট, এটা আসলে এপিডার্মিসের নিচে থাকে। এক বা একাধিক কোষ বিশিষ্ট কেন্দ্রীয় অংশটাকে আমরা হাইপোডার্মিস বলছি। এটা সাধারণত একবীজপত্রী উদ্ভিদে এই টিস্যুটা স্ক্লেনকাইমা এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে কোলেনকাইমা কোষ দ্বারা সাধারণত গঠিত থাকে। মূলে অধতক অনুপস্থিত, এটা মূল, এই জন্য মূলে কোনো হাইপোডার্মিস নাই। কেন নাই? হাইপোডার্মিসটা অনুপস্থিত থাকে। তাহলে হাইপোটার্মিস দেখতে গেলে আমাকে এই দ্বিবীজপত্রী মূল কাণ্ড দেখতে হবে। হ্যাঁ, দ্বিবীজপত্রী কাণ্ড, যে দ্বিবীজপত্রী কাণ্ডে হাইপোটার্মিস বা যে এখানে এটা 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 অথতক দেখা যাবে। তাহলে এই হাইপোটার্মিসটা কি? এপিডার্মিসের নিচে থাকবে, এক বা একাধিক কোষ বিশিষ্ট হবে। একবীজপত্রী উদ্ভিদে এই টিস্যু স্ক্লেনকাইমা কোষ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত হবে। মূলে আমরা কোনো হাইপোটার্মিস দেখতে পাবো না। এরপর আমরা কর্টেক্স পাচ্ছি। মূলে যদি হয় দেখো এখানে কর্টেক্স আছে, কাণ্ডও যদি হয় সেখানেও দেখো কর্টেক্স আছে, এই যে গোল গোল। আমি তোমাকে একটা মূলের প্রস্থচ্ছেদ করলে আমি যে দেখতে পাবো সেখানে সেই কর্টেক্সটা আমি একটু দেখাচ্ছি তোমাকে। কর্টেক্স দেখো, এই যে কর্টেক্স, হ্যাঁ, কর্টেক্সটা দেখো। তাহলে কর্টেক্সটা কি সেটা আরেকবার আমি বলে নিই। এটা হচ্ছে হাইপোটার্মিসের নিচ থেকে অ্যান্ডোটার্মিস পর্যন্ত বিস্তৃত থাকে, এটাকে আমরা কর্টেক্স বলি। এটা সাধারণত প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত হয়। এই কোষগুলো কি থাকে? গোল গোল থাকে, যার জন্য এদের মধ্যে আমরা অন্তঃকোষীয় অবকাশ দেখতে পাই। হ্যাঁ,
তাহলে এখানে প্যারেনকাইমা কোষ জাতীয় থাকে, অন্তঃকোষীয় অবকাশটা দেখতে পায়। আর কি করি, মূলের কর্টেক্সের বহুস্তর বিশিষ্ট আর কাণ্ডের কর্টেক্স কয়েক স্তর বিশিষ্ট হতে পারে। কয়েক স্তর বিশিষ্ট হতে পারে, মূলে কিন্তু বহুস্তর বিশিষ্ট হতে পারে। এই সকল কোষে অনেক সময় কি হয়, তেল গহ্বর দেখা যায়, রেজিন নালী দেখা যায়, এইখানেই অবস্থান করতে দেখা যায় কর্টেক্সের মধ্যে। হ্যাঁ, রেজিন নালী এদের দেখা যায়, ঠিক আছে। এই জায়গাটাই সাধারণত আমরা কি দেখি, রেজিন নালী দেখি, তেল গহ্বর দেখি, স্ক্লেরাইট দেখি, এরকম দেখা যায়। মূলের কর্টেক্সের প্রধান কাজ হচ্ছে তারা পানি আর কি করে, খাদ্যটা সঞ্চয় করে রাখে। আর কাণ্ডের যে কর্টেক্স থাকে তাদের কাজ কি, পানি খাদ্য সঞ্চয় করে ছাড়াও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। হ্যাঁ, তাহলে কাণ্ডের ওর শুধু মূল খাদ্য আর পানি সঞ্চয় করে তার কাজ না, গাছটাকে মানে দৃঢ়তা প্রদান করাও তাদের কাজ। আর এন্ডোডার্মিস যেটা পাচ্ছ সেটা হচ্ছে এন্ডোডার্মিস, এটা দেখো এন্ডোডার্মিস, এই যে লেখা আছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস যেটা, সেটাকে আমরা বলবো অন্ততক। সেটা আসলে কি, সেটা হলো তোমার কর্টেক্সের একেবারে ভিতর দিকে অবস্থান করবে, কয়েক স্তর বিশিষ্ট হতে পারে। এটি স্টিলকে কর্টেক্স থেকে পৃথক করে রাখে। এই যে বাইরে থেকে কর্টেক্সের স্টিলি ভিতরে, এই যে কর্টেক্সের থেকে কি করে পৃথক করে রাখে। এন্ডোডার্মিস একটি মাত্র কোষ স্তরে গঠিত হয়। কোষগুলো কিন্তু কেমন দেখতে দেখো, পিপাকৃতির অথবা ঘন সন্নিবিষ্ট থাকে, অথবা এদের মধ্যে কোনো অন্তঃকোষীয় ফাঁক দেখা যায় না। যেহেতু এই যে দেখো অন্তঃকোষীয় কোনো ফাঁক দেখা যাচ্ছে না, পিপাকৃতি দেখা যাচ্ছে। এই যে লাল রঙের যেটা এন্ডোডার্মিসটা হলো, লাল রঙের যে অংশটা ওটা হলো এন্ডোডার্মিস, ঠিক আছে, এন্ডোডার্মিস। এরা মূলের যে অন্তঃত্বকীয় কোষে প্রশস্ত এবং পার্শ্ব প্রাচীরে সুবেরিন লিগনিন যুক্ত হয়ে সরু ফিতার মতো বেষ্টন তৈরি করে, যাকে বলা হয় ক্যাসপেরিয়ান ফিতা বা স্ট্রিপ। আচ্ছা, এদের কাজটা কি, ভাস্কুলার বান্ডল এবং তার সংলগ্ন যে কোষগুলো থাকে, যাতে সেটা পানি বা বায়ু পানিতে আবদ্ধ হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সেই জন্য এরা কি করে, বাঁধ হিসাবে কাজ করে থাকে। তাহলে অন্তঃস্থলের মধ্যে পাচ্ছি এই যে পেরিসাইকেল আর পিত, মেডুলা, যেটাকে পিতটাকে মেডুলা বললাম, মেডুলা রশ্মি, এই পাওয়া যাবে তোমার অন্তঃত্বকীয়, কি অঞ্চলে। হ্যাঁ, তো যেটা পরিচক্র সেটা অধঃত্বকের ঠিক নিচে অবস্থান করে, এক বা একাধিক স্তর বিশিষ্ট টিস্যু নিয়ে পেরিসাইকেলটা গঠন করে, তাই না। আর মেডুলা কি করে, কাণ্ড বা মূলের ভাস্কুলার বান্ডল দিয়ে পরিবেষ্টিত এবং একেবারে কেন্দ্রের দিকে অবস্থান করে যে টিস্যুটাকে, এটাকে বললাম এই যে পিত বা মজ্জা। তো আজকে যেটুকু পড়লাম সেটা হলো গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তোমরা এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা বাসায় দেখবে এবং পড়বে। আজকে এটুকুই থাকুক, পরে অন্যদিন আমি পরের অংশটা পড়াবো। তবে তোমরা বাসায় যেটা করবে সেটা হচ্ছে একবীজপত্রী মূল এবং দ্বিবীজপত্রীর যে মূল, সেটা কি করবে, প্রস্তুতচ্ছেদের চিত্র শিখবে। আজকে আবারও তোমাদের কাছে কি বলবো, দুঃখিত, আমার সাউন্ড সিস্টেমের প্রবলেম, ভিডিও সিস্টেমে অনেক প্রবলেম হচ্ছিল। যা হোক, তোমরা পরের ক্লাসে আমি আরো ভালো করে এটা সহ পরের অংশগুলো বুঝিয়ে দেব। আজকে এটুকুই থাকুক। তো তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করব।